ভিউয়ার্স, ওয়েলকাম টু রফিক ভিডিও ডায়েরি। দেখছেন রফিক ভিডিও ডায়েরির পার্ট 31। আজকে 31 জানুয়ারি 2017। আজকে আমার এই ব্লগটার 31তম পার্ট চলছে। আমি সাকসেসফুলি 31টি পার্ট অর্থাৎ এই মাসের পুরো মাসটা আমি ব্লগ রেকর্ড করেছি এবং পোস্ট করেছি। এটা আজকে আমার জন্য একটা মজার দিন। আজকে আমার অনেক ভালো লাগছে যে আমি সাকসেসফুলি আমি এক মাস ইনের রো মানে এক টানা আমি আমার ব্লগগুলো তৈরি করতে পারলাম এবং পোস্ট করতে পারলাম, যেটা অনেক একটা ডিফিকাল্ট বিষয় ছিল। কারণ প্রত্যেক দিন মানুষের কোনো না কোনো সমস্যা থাকে, তারপরও এই এভরিডে একটা কাজ করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা বিষয় ছিল। এই মাসে আমার যেটা ছিল, আমি একদিন 19 তারিখ অসুস্থ হয়েছিলাম, 14 তারিখে আমার জন্মদিন ছিল। তারপর আমার স্মার্টফোন হারিয়েছি আমি গত কয়েকদিন আগে, গতকালকে আবার স্মার্টফোন কিনি। এই যে হারানোর পর কেনার মাঝখানে কয়েকটা দিন আমার রেকর্ড করা অনেক কষ্ট হয়েছিল। আমি মানুষের ফোন দিয়ে, আমার ওয়াইফ মিসেসের ফোন দিয়ে, আমি কখনো বা ফ্রন্ট ক্যামেরা কখনো ব্যাক ক্যামেরা দিয়ে আমি রেকর্ড করেছিলাম। তো সেগুলোর রেকর্ড কোয়ালিটি খুব বেশি ভালো আসেনি, আমি জানি। আমি এই জন্য আপনাদেরকে সরিও বলেছি। যাই হোক, একটি মাসের মধ্যে বাংলাদেশের কত পরিবর্তন হয়েছে, গোটা বিশ্বের অনেক কিছু পরিবর্তন হয়েছে। ট্রাম্প এসছে, ট্রাম্প ক্ষমতা নিয়েছে, ট্রাম্পকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। ট্রাম্প মুসলিমদের অভিবাসীদের উপরে একটা কড়াকড়ি আরোপ করছে, মুসলিমদেরকে আটকে দিচ্ছে, কত কিছু XYZ নানা কিছু চলছে এই এক মাসের মধ্যে। এক মাসে বিশ্বের কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ জন্ম নিয়েছে, কতজন নতুন সংসার করেছে, কতজনের বা সংসার ভেঙেও গেছে। তো এই এক মাসের মধ্যে অনেক কিছু ঘটে যায় না। আমি এই মাসটার, জানুয়ারি মাসটার পুরোটা প্রত্যেকটা দিনের একটা করে ক্লিপ আমি রেকর্ড করে রাখলাম ইউটিউবে, এটা জমা থাকলো। সো এটা একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য। এটা চ্যালেঞ্জ ছিল। আমার তো ইচ্ছা আছে যে আমি পুরো 365 দিন 2017 সালটা পুরোটাই আমি এটা রেগুলার করব, যদি আমার কোনো সমস্যা উপরওয়ালা না দেয়। তো বন্ধুরা, চলুন আজকে একটু উইকিপিডিয়াতে সেই সাথে বাংলা তারিখটা দেখে নেব। আজকে 18ই মার্চ 1423 আর 3 জমাদিউল আউয়াল 1438। আজকে 31 জানুয়ারিতে উইকিপিডিয়ায় বিশেষ কিছু ঘটনা রয়েছে, দুইটা। সেটা হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ নামে রাজনৈতিক দল গঠন করা 1952 সালে, যেহেতু সামনের মাস ফেব্রুয়ারি মাস, এই সময় এটা হয়েছিল। 2010 সালে অ্যাভাটার সারা বিশ্বে $2 মিলিয়ন আয় করে। অ্যাভাটার আপনারা সবাই জানেন, অ্যাভাটার একটা বিখ্যাত সিনেমা। $2 মিলিয়ন সারা বিশ্বে আয় করে, সেটা 2010 সালে। জন্ম আবু সাইদ চৌধুরী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। প্রীতি জিন্টা, ভারতীয় চলচ্চিত্রের নায়িকা, অভিনেত্রী। নাফিস ইকবাল, বাংলাদেশের ক্রিকেটার। মৃত্যু হয়েছে বাংলাদেশের একজন বিখ্যাত পুষ্টিবিদ ও শিক্ষাবিদ এবং রান্না বিশেষজ্ঞ সিদ্দিকা কবির। উনি ছিলেন সিদ্দিকা কবির রেসিপি নামে টিভিতে শুরু করে সব জায়গায় ওনার শো আমরা দেখতাম। উনি একজন বিখ্যাত রন্ধনশিল্পী এবং পুষ্টিবিদ ও শিক্ষাবিদ ছিলেন। আর ডক্টর সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয় কৃতি শিক্ষক ছিলেন। উনিও মারা গেছেন এই দিনে 1968 সালে। আর 2012 সালে মারা যান সিদ্দিকা কবির। আজকে বিশেষ কোনো নিউজ থাকলে সেটা আমরা এক নজরে দেখে নেব। আজকে একটা বিশেষ নিউজ একটু মজার বলবো আমি। সেটা হচ্ছে যে প্রথমত এসছে, সেটা হচ্ছে যে আপনার সৌদি যুবরাজের কাণ্ড। 80টি বাজ পাখির জন্য বিমান ভাড়া। 80টি বাজ পাখি নিয়ে যাওয়ার জন্য সে একটা পুরো আস্ত একটা বিমান ভাড়া করেছে। সৌদি রাজপুত্র। সৌদির লোকজন এমনিতে অনেক রিচ, এবং রাজপুত্রদের বেলায় তো কথাই নেই, তাদের অনেক টাকা। এরকম বিমান তারা চাইলে যে কোনো মুহূর্তে পার্সোনাল বিমান অনেকেরই আছে থাকে। তো ভাড়া করা এটা খুব ছোট্ট একটা নিউজ, কিন্তু মিডিয়ার কাছে এটা অনেক বড় একটা বিষয়। কারণ মিডিয়া মনে করে যে এই নিউজটা নিয়ে মানুষ অনেক খাবে। সে একটা 80টি বাজ পাখি নেওয়ার জন্য একটা বিমান ভাড়া করেছে, কিন্তু সে একটা বিমান কেনাটা, এগুলো একটা বিমান কেনা তার কাছে কোনো ব্যাপারই না, ভাড়া তো দূরের কথা। সো এটা একটা প্রথম ইম্পর্টেন্ট নিউজ। 315 গ্রাহককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের 315 জন গ্রাহক হারিয়ে গেছেন, ওনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো। বিনোদনের একটা নিউজ দেখলাম। ছোটবেলা ধর্ষণের শিকার হয়েছিলেন অ্যাশেল জাড, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী, রাজনৈতিক কর্মী। এটা কোনো বিষয় না। ওই এক এক দেশের সংস্কৃতিতে আর এরকম ব্যাপার, তারাও তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা অনেকের ক্ষেত্রেই তো ঘটে, যদি জিনিসটা অনেক ভয়ঙ্কর একটা বিষয়। টেক নিয়ে আজকে আমার কোনো নিউজ নেই, তবে বাংলাদেশের বাজারে ফিরলো নোকিয়া তাদের একটা নোকিয়া 150 নামে একটা স্মার্টফোন না, এটা বার ফোন নিয়ে তারা প্রথম আবার নোকিয়া হিসেবে বাংলাদেশে মার্কেটিং শুরু করলো। খুব শীঘ্রই নোকিয়া যে C6 বা আরো যে যেসব মডেল বেরিয়েছে সেগুলো বাংলাদেশে আসবে আশা করি, এবং যেগুলো এসে অনেক ধামাকা করতে পারবে বলে আশা করি। আর আজকে বাংলা নিউজে আর কোনো প্রাইজ বন্ডের ড্র, 100 টাকা প্রাইজ বন্ডের ড্র। যারা প্রাইজ বন্ড কিনেছেন তারা কিন্তু দেখতে পারেন, কারণ যদি কপালে লেগে যায় সেটা তো একটা ভালো একটা বিষয়। এরপরে আছে ঢাকা থেকে প্রতিদিন কক্সবাজার যশোর ইউএস বাংলা 3টি ফ্লাইট। কোনো সমস্যা না, এগুলো আহামরি কোনো নিউজ আছে বলে রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করবে যুক্তরাষ্ট্র, বার্নিকেট বলেছেন।
রোহিঙ্গা নিয়ে একটা বড় একটা সমস্যা। আরেকটা একটা নিউজ আছে, সেটা হচ্ছে যে বলিউড একটা নিউজ, আর বিয়ে করবে না ঋত্বিক রোশন। ওর একটা কাবিল সিনেমাটা মুক্তি পেয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে, সে আর বিয়ে করবেন না বলে এখানে একটা নিউজ এসছে। জানি না সেটা কতটুকু সত্য, তারা কতটুকু এটা রাখতে পারেন, যদিও তার 2টি সন্তান আছে এবং তার স্ত্রী ছিল, তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে, আপনারা তো জেনে থাকবেন। বিবিসি বাংলায় বাংলাদেশ ফিলিস্তিনি বিনিয়োগ কতটা সম্ভব। আপনারা জানেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট গতকাল কাশাকাত এসেছেন, এবং বাংলাদেশ এবং তাদের মধ্যে বিনিয়োগের একটা ব্যাপার ফিলিস্তিনের সাথে বাংলাদেশ একটা হতে যাচ্ছে, এটা কতটা সম্ভব এটা নিয়ে বিবিসি মানে টেন্সিত মানে ওরিড আর কি, ওনারা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে একটা ভাববার বিষয়। তো আমরা আশা করি ভাবুক, কারণ ফিলিস্তিনের মতো দেশ তারা তাদের জায়গা থেকে উপরে উঠে আসুক, আমরা আমাদের জায়গা থেকে উপরে উঠে যাই, আমরা একে অপরকে সহযোগিতা করলে অনেক ভালো কিছু করা সম্ভব। ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র, আপনারা জেনে থাকবেন, এবং তাদের সবসময় যুদ্ধবিদ্রোহ লেগে থাকে, সেটা হচ্ছে ইসরায়েলের সাথে। বাংলা নিউজের বিডি নিউজ, যেটা বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা, সেখানে নতুন বাজেট ফাস্টফুড শুল্কের উপর ঘোষণা অর্থমন্ত্রী ফাস্টফুডের শুল্ক ঘোষণা করবে, যাই মানুষ ফাস্টফুড কম খায়, সেক্ষেত্রে একটু মোটা হওয়ার ভয় থেকে কমবে। দারিদ্র্যের হার 18.6% নামিয়ে আনা সম্ভব হয় পরিকল্পনা মন্ত্রী। আচ্ছা, ছেলে সেতু মন্ত্রী সমাবেশে যাওয়ায় পিতাকে পিটুনি। মাই গড, ছেলে সেতু মন্ত্রী সমাবেশে যাওয়ায় পিতাকে পিটুনি। ছেলে পিটিয়েছে পিতাকে নাকি? ছেলে গিয়েছে বিধায় তাকে দুর্বৃত্তরা হয়তো বা পিটিয়েছে। পুরো নিউজ ডিটেল এখন পড়া সম্ভব না, কারণ এতে অনেক সময় লেগে যাবে। আমার একটা ভিডিও প্রতি মিনিটে আমি 10 মিনিট ভিডিও করছি, মোর দেন 1 জিবির উপরে হয়ে যায়, এটা আপলোড করা ডিফিকাল্ট হয়ে যায়। এই ছিল আজকের বিশেষ টপিকস, আর আশা করি আপনারা ভালো আছেন। আপনারা দেখলেন রফিক ভিডিও ডায়েরি 31 পার্ট, 31তম পার্ট। আজকে 1 মাস পূর্ণ হয়ে গেল আমার, 1 মাসের মধ্যে অনেক কিছু হয়ে গেল আজকে আমার, এই জন্য একটু ভালো লাগছে। আশা করি কালকে আবার ফেব্রুয়ারিতে, কালকে প্রথম দিন, কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।